আরও একটি সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালের আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালোই লাগে, তার সাথে তোমাদেরকেও দেখালাম, তোমাদেরও হয়তো ভালোই লাগবে। তো সকালে যে কাজটা থাকে আর কি, যে ফুল তোলা, তো ফুল তো সেরকমভাবে ফোটে না, কিন্তু এই একটা ফুল ফুটেছে, প্রতিদিনই প্রায় বলতে পারো এক দুটা করে ফোটে, এরকম একটাই বেশিরভাগ ফোটে। তো একটা ফুল যখন ফুটেছে সেটা ঠাকুরের চরণে দিব না তা তো হয় না, বৃহস্পতিবার আজকে। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকে মানে ভালোই রোদ্দুর ছিল, তারপরে আবার মেঘলা মেঘলা হচ্ছে, এরকমই আজকের দিনটা বলতে পারো। তো হচ্ছে সকালে আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করলাম, কারণ হাজব্যান্ড চলে গেল, এখন থেকেই হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো এদিকে হাজব্যান্ডের জামা কাপড়, এই যে জামা কি প্যান্টটা যেটা আর কি হাফ প্যান্টটা পরে সেটা বিছানার মধ্যে আছে, এটা এখন গুছিয়ে রাখি। তারপর আস্তে আস্তে সকালে অনেকগুলো কাজকর্মই হয়ে গেছে, সকালে খাওয়া দাওয়া মোটামুটিভাবে হয়ে গেছে, মোটামুটি না পুরোপুরিভাবে হয়ে গেছে। সকালে আজকে হচ্ছে ডাল সিদ্ধ আর হচ্ছে কী দিয়ে খেলাম বলো তো, রুটি আর ডাল সিদ্ধ। তো ডাল সিদ্ধ হাজব্যান্ডের জন্য হয়েছিল, ডালও হয়েছে, কলার ডাল। তো কলার ডালটা এখন আর খেলাম না, পরে দুপুরবেলা খাবো। আর এখন হচ্ছে সকালে ডাল সিদ্ধ আর রুটি দিয়ে খেলাম, বেশ পুষ্টিকর খাবার। এটা তোমাদেরকে বৃহস্পতিবারের ব্লগটা দিচ্ছি, কারণ বৃহস্পতিবারে যখন ব্লগটা করেছি এডিট করার সময় ছিল না, তার জন্য দিতে পারিনি। তো ভাবলাম যে যখন করেছি কষ্ট করে ব্লগটা, তো তখন তোমাদেরকে দিয়েই দিই বৃহস্পতিবারের ব্লগটা। তো সেজন্যই বলতে পারো একটু দেরি হলো। তো দেখো, বৃহস্পতিবারে যেহেতু অনেকগুলো কাজ থাকে, তো অনেকগুলো কাজ হয়েও গেছে, তার মধ্যে ফ্রিজ আর কি মোছা, এটাও একটা কাজ থাকে, যেহেতু পরের দিন শুক্রবার। তো আমি তো চলে যাব, যাই হোক, তাও যেগুলো আর কি কাজকর্ম সেগুলো করেই মানে যাব। যেহেতু আজকে বাড়িতে যাব, সেহেতু হচ্ছে চটপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো কালকে মার্কেট থেকে এসেছি হচ্ছে কটার সময় বলো তো, 8:30টার সময়। তো 8:30টার সময় এসেছি, ভালো মোটামুটি ভালোই ভিড় ছিল মার্কেটে। তো এখন সামনে যেহেতু পুজো, তো সেহেতু মোটামুটিভাবে ভিড় ছিল, অত যে ভিড় ছিল তাও না, মোটামুটি ভালোই ভিড় ছিল। তো তারপরে অনেক করে টোটোকে আর কি বলছিলাম যাবে নাকি যাবে নাকি, বলে না না যাবো না যাবো না, এই তো আর কি বলছিল। তো 8:30টায় আর কি বেজে গেছে, আস্তে আস্তে এসে আবার এডিট করব, আর এনার্জি আর কি দিচ্ছিল না। এসে চাটা খেলাম, তো হাজব্যান্ড আবার প্যাটিস নিয়ে এসেছিলো, প্যাটিস খেলাম। তো খাওয়া দাওয়া করার পর আর হচ্ছে মানে ব্লগটা এডিট করিনি। মার্কেটে গেছিলাম যে, তো এটা হচ্ছে আগের ছিল, যে রুটি যে কি বলে এগুলোকে, রুটি যে মানে সেকে না, সেটাই আর কি, তো ভুলে গেছি। তো যাই হোক, এটা হচ্ছে আগের ছিল, দেখো এই যে ডান্ডিটা ভেঙে গেছে। তো কালকে হচ্ছে এটা নিয়ে এসেছি, এটা বেশ ভালোই শক্তপোক্তই আছে, বেশ সুন্দর, যে জায়গাটা কাঠের আছে। তো সেদিন কাজে হরেক মাল এসেছিল, তো ওখানেও আর কি দেখেছিলাম এরকম আছে। তো এটা বড় না ছোট এরকম মানে অতটা আমার খেয়াল নেই, যাই হোক, তো ওখানেও ছিল। তো ওখানে হচ্ছে মানে আমার একটা মাথাতেই নেই, পরে এবার মা বললো তো যে হচ্ছে এরকম একটা দেখ, এরকম বেশ ভালো, মানে চলে গেছে ততক্ষণে হরেক মাল। তো ভাবলাম যে মার্কেটে যখন গেছি ওখানেও এগুলো পাওয়া যায়, তো ওখান থেকে আর কি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে গরম লাগবে না, এই জায়গাটা ধরেই করা যাবে, বেশ সুন্দর হয়েছে। আর ছোটো মোটো আছে, আগেরটা দেখো কত বড়, আর এটা দেখো ছোট, ছোটোই বেশি ভালো। আর হচ্ছে এটা হচ্ছে ফেলেই দিব, এটা এখন কোনো দরকার নেই, আর লাগবে না, দেখতেও ভাজে হয়ে গেছে, জং টং পড়ে গেছে। আর এটা দেখতেও ভালো আছে, আর এই জায়গাটা ছোটও আছে, তো বেশ সুন্দর হয়েছে জিনিসটা। গার্ডারটা নিয়ে এসেছি, গার্ডারটা 10 টাকা দাম নিল। গার্ডারটার কালারটা খুব সুন্দর লেগেছে আমার, পিঙ্ক কালার না কিন্তু, দেখো এই যে এই কালারটা পিঙ্ক কালার না। তো হচ্ছে কি বলতো, এই গার্ডারটা আবার নষ্ট হয়ে গেছে, আরেকটা গার্ডার আছে ওটা ভালো আছে, কিন্তু এই গার্ডারটা না, এরকম মানে এরকম যে যে মাথায় দিয়েছি এরকম গার্ডার হচ্ছে দেখলাম, এরকম গার্ডার শেষ হয়ে গেছে বললো। তো এগুলো বেশ ভালো, চুলে বাঁধার পক্ষে। কাটা ক্লিপ না দেওয়া যায় না, মানে শুলে পরেই মাথায় লাগে, কিন্তু গার্ডার বানলে পরে সেটা হয় না। কাটা ক্লিপ দিয়ে দেখবে শোয়া যায় না, মানে বসে থাকো ঠিক আছে। তো আমি তো একটু হেলান দিয়ে অনেক সময় বসে এডিট করি, তো সেজন্য ভাবলাম যে গার্ডারটা নিয়ে যাই, তাহলে পরে এই গার্ডারটা ফেলে দিব, এই গার্ডারটা নষ্ট হয়ে গেছে। এই গার্ডারগুলো বেশ ভালো, মানে চুল ওঠে কম। অন্য যেগুলো গার্ডার আছে ইউজ করেছি, কিন্তু চুল ওঠে প্রচণ্ড পরিমাণে, মানে গার্ডার মধ্যে মানে গুচ্ছ গুচ্ছ চুল ওঠে, কিন্তু এই গার্ডারগুলোতে চুল অত উঠবে না।
আজকের মেনুগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো তোমাদের তো বললাম সকালবেলা ডাল সিদ্ধ আর রুটি দিয়ে খেলাম। তো ওইদিকে ডাল সিদ্ধ আছে, ডালের মধ্যে অনেকগুলো আলু আছে। তো আলুগুলো দেখে তো বেশ ভালোই লোভ লাগছে, কারণ কি বলো তো, আলু খেতে আর কি খুব ভালোবাসি, কিন্তু সুগারের জন্যই খাওয়া যায় না। ওদিকে করলার ঝোল হয়েছে, করলা আলুর ঝোল, আর এদিকে বললামই তোমাদেরকে কলার ডাল হয়েছে, তো কলার ডালও আছে, আর এটা কালকের তরকারি, তো সেটাই আছে একটুখানি। আর এদিকে দেখো ইলিশ মাছ হয়েছে, তো ইলিশ মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে। ইলিশ মাছ হলে আমার আর কিছুই লাগে না, আর সেটা যদি হয় সর্ষে বাটার ঝোল, তাহলে তো আর কোনো কথাই হবে না। গরম গরম ভাত আর সর্ষে বাটার ঝোল দিয়েই মনে হয় খাওয়া হয়ে যায়। তো বেশ ভালোই আজকের আইটেমগুলো আছে। তো চটপট করে কাজ করে নিচ্ছি, দেখতেই পারছো। এখানে গ্যাস মুছে নিয়েছি, পাটাটা সকালবেলায় ধুয়ে নিয়েছি, মা রান্না করছিল, তো তখনই ভাবলাম যে একবারেই পাটাটা আর কি উঠিয়ে নিবে, তো তার আগেই পাটাটা ধোয়া হয়ে গেছে। আর যেগুলো থাকে যেরকম রুটি বেলনি, ওগুলো রুটি বেলনিটা আমি ধুয়ে রেখেছি। তো এগুলো চটপট করে আর কি কাজগুলো করছি বলতে পারো। তো এখন দেখো চলে এসেছি পুজো দিতে। তো আজকে বৃহস্পতিবার, অনেকক্ষণ টাইম লাগে পুজো দিতে, তো সেজন্য পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এখানে শিব ঠাকুরকেও বেলপাতা দিয়ে দিলাম, যেহেতু বেলপাতা অনেকগুলো আছে, তো শিব ঠাকুরকেও একটা দিয়ে দিই বেলপাতা। মেঘলা করেছে, মানে কি বলবো, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার মাঝখানে একটু রোদ উঠলো, আবার বৃষ্টি হচ্ছে, এরকমই ওয়েদার। তো যাই হোক, আজকে তো জলপাইগুড়িতে যাব, তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, 4টা 4:30টার দিকে আর কি বেরিয়ে পড়বো। কারণ কি বলো তো, আবার যখন তখন বৃষ্টি নেমে গেলে অসুবিধা, যেদিন করেই যাব সেদিন করেই বৃষ্টি নামবে। মানে যখন যাই না তখন কিন্তু বৃষ্টিও হয় না, কি সুন্দর আর কি ওয়েদারটা থাকে। যেদিন করে যাব সেদিন করে একেবারে এরকমই ওয়েদার। আগেরবারও তখন গেলাম, তখনও বৃষ্টি, তার আগেরবারও গেছিলাম, সেই সময় আর কি বৃষ্টিই ছিল। তো যাই হোক, আর কি করা যাবে, বৃষ্টি হোক আর ঝড় হোক, যাই হোক আজকে তো যাবই। তো তো সে কারণে এদিকে খাওয়া দাওয়াটা করে নেব এখন, তাড়াতাড়ি করে চটপট করে কাজগুলো করে নিয়েছি আজকে। আর খাওয়া দাওয়াটা করব, করে দেখি একটু 5-10 মিনিট আর কি খাওয়া দাওয়ার পর না ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে গেলে পারে তখনও খুব অসুবিধা হয়। তো একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। আর যেতে যেতে ওই 6টা 6:30 হয়তো হবে। এরকম আমার বাবার জিনিসপত্র যেগুলো ইলেকট্রিকের, সেগুলো শিলিগুড়ি থেকে কেন কিনি বলো তো, শিলিগুড়ি থেকে একটু দামটা মানে সস্তা, আর অনেকগুলো জিনিস নিই, তো সে কারণে একটু সস্তাও পড়ে। আর জলপাইগুড়ি থেকে এটা কিনতে গেলে পারে, আমি জানি না তো আমি তো এইসব ব্যাপারে বুঝবো না। তো বাবাই বলে জলপাইগুড়ি থেকে কিনতে গেলে পারে একটু বেশি দামই পড়ে। তো সে কারণে শিলিগুড়ি থেকে যেহেতু আগে বাবাই আসতো, বাবা এসে এসে আর কি নিয়ে যেত। বাবা তো এখানে চাকরি করতো, শিলিগুড়িতে আসতেই হতো। তো সে কারণে এখন তো রিটায়ার হয়ে গেছে, তো তখন মানে যখন আসতো তখন একবারে নিয়ে যেত। তো বাবা যদি আবার আসে তাহলে পরে একটা দিন মানে নষ্ট, আর এমনিতেই গরমকালে কাজের খুব প্রেশার থাকে। তো সে কারণে বলতে পারো যে আবার আসবে, আবার মানে একটা দিন সময় নিয়ে আসতে হবে, কারণ আসতে যেতেও তো টাইম লাগে, আবার জিনিসপত্রগুলো নেবে। তো সে কারণে মানে অনেকটা টাইমেরই ব্যাপার। তো ওইটুকু সময় নষ্ট করার মতো সময় থাকে না মানে গরমকালে আর কি। তো শীতকালে সময় থাকে, শীতকালে তো মানে একটু অফ সিজনই থাকে, কিন্তু গরমকালে বলতে পারো যে মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার থাকে। তো আমার যেহেতু শিলিগুড়িতে বিয়ে হয়েছে, তো সে কারণেই বলতে পারো আমি নিয়ে যাই, আর এখান থেকে কম দাম পড়ে বলেই এখান থেকে নেওয়া। তো যাই হোক, চটপট করে আজকে আর বেশি কথা বলবো না তোমাদের সাথে, তো চটপট করে খাওয়া দাওয়াটা করে নিব। আর জানি না বাইরে গিয়ে কতটা ব্লগ করতে পারবো, কারণ হাতে ব্যাগ থাকবে, তো সে কারণে মানে কাঁধে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ, ওই নিয়ে আর কি মানে ব্লগ করা যায় না। তাও চেষ্টা করব যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার। তো এখন যাই, চটপট করে খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়বো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন কটা বাজে বলো তো, 5:30 বাজে। তো বাসে উঠে পড়েছি। তো আজকে আর ঘুমোইনি, বুঝলো তো, ঘুমোলে দেরি হয়ে যায়। আর মা বকাবকি করতে থাকে আমাকে, বারবার করে আর কি ফোন করতে থাকে, কী রে রওনা দিলি বেশি রাত্রি করবি না, তাহলে পরে টেনশন করতে থাকে। তো যাই হোক, মাদের মন তো, ওই জন্য টেনশনও করে। তো সেজন্য আমাকে বারবার করে বলে দিয়েছে যে সন্ধ্যা লাগার আগে দিয়েই আর কি বেরিয়ে পড়বি। তো তার জন্য বেরিয়ে পড়েছি, আর ঘুমালাম না আজকে। এখন সবে সন্ধ্যাটা লাগবো করছে। তো এত সুন্দর আর কি অপরূপ দৃশ্যটা লাগছে, কি আর বলবো। রাস্তাতে যখন যাচ্ছি
তখন খুব সুন্দর লাগছে কি বলো তো এটা দেখে, কারণ দুর্গা উৎসব যেহেতু সামনেই, কাশফুল চারিদিকে ফুটে আছে। তো কাশফুলগুলো সাদা ধবধবা হয়ে আছে, দেখতে অপূর্ব লাগছে। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই। তো বেশ বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তো তার আগে কাশফুলগুলো দেখে আরও মনটা একদম মানে ফুরফুরে হয়ে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।